গাজা ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসন এখন পরিণত হয়েছে ধ্বংস, রক্তপাত ও নিঃশেষিত বিশ্বাসের প্রতিচ্ছবিতে। মানবিক বিপর্যয়ের পাশাপাশি এবার ধর্মীয় স্বাধীনতার উপরও নেমে এসেছে নিষ্ঠুরতম আঘাত। ইসরায়েলি বাহিনীর টানা বোমা বর্ষণে গাজা উপত্যকায় ধ্বংস হয়ে গেছে ৮ শতাধিক মসজিদ। এই ধ্বংসযজ্ঞের মধ্যে মুসলিমদের ধর্মীয় ইস্যুতে কঠোর এক পদক্ষেপ নিয়েছে দখলদার ইসরায়েল। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। আল্লাহু আকবার। পবিত্র ঈদুল আজহার খুশিতে মাতোয়ারা যখন বিশ্বের মুসলিম সম্প্রদায় দেশে দেশে তখন আনন্দ উদযাপন চললেও ফিলিস্তিনের গাজায় যুদ্ধ পরিস্থিতিতে একটু ভাটা পড়েনি। ঈদ উপলক্ষে যেন আরও তীব্র হয়েছে ইসরায়েলি হামলা। বিশ্ব মুসলিম সম্প্রদায় যখন পশু কোরবানি করছে, ঠিক তখন গাজাবাসীর আপনজনের কোরবানি ঘটছে দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে। এমন পরিস্থিতিতে ধর্মীয় স্বাধীনতার উপর কঠোর এক পদক্ষেপ নিয়েছে নেতানিয়াহুর সরকার। এবার পবিত্র ভূখণ্ড ফিলিস্তিনের গাজায় আজান দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। আজান দেওয়াকে শব্দদূষণ আখ্যা দিয়ে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। এমন তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, ইসরায়েলি পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে ইতামার বেন গাভির জানান, মসজিদের মাইকে আজান সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। এমনকি পুলিশ চাইলে যে কোনো সময় মসজিদে ঢুকে লাউড স্পিকার জব্দ করতে পারবে। নেতানিয়াহুর সরকারের ভাষায় আজানের ধ্বনি এখন শব্দ দূষণ। এই ঘোষণা ইসরায়েলি দখলদারিত্বকে শুধু সামরিক সীমারেখায় না রেখে ধর্মীয় নিপীড়নের এক নতুন মাত্রায় নিয়ে গেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একে মুসলমানদের মৌলিক অধিকার ও ধর্মীয় অনুভূতির সরাসরি অবমাননা বলে আখ্যা দিয়েছে। হুঁশিয়ারি দিয়ে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি জানায়, এই দমন পীড়ন শুধু গাজায় সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে গোটা অঞ্চল। মিডল ইস্ট মনিটর আরও জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত গাজায় ধ্বংস হয়েছে ৮২৮টি মসজিদ, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১২৭টি, ধ্বংস হয়েছে ৩টি গির্জা ও ১৯টি কবরস্থানও। প্রতিটি বোমা যেন শুধু কংক্রিট নয়, এক জাতির ইতিহাস, বিশ্বাস ও আত্মপরিচয়ের উপর বিস্ফোরিত হচ্ছে। গাজার আকাশে যেখানে একসময় ভেসে আসতো আজানের ধ্বনি, সেখানে এখন শুধুই ধোঁয়া, আগুন আর মৃত্যুর গন্ধ। এই নিস্তব্ধতা শুধু শব্দের অনুপস্থিতি নয়, এটি এক জাতির আত্মিক অস্তিত্বের উপর চাপিয়ে দেওয়া নিপীড়নের প্রতিচ্ছবি। শেখ ফরিদ, এটিএন নিউজ।